ভারতের বিপক্ষে হামজা চৌধুরী ছিলেন বাংলাদেশিদের জন্য একজন ওয়ান ম্যান আর্মি। আর এই ম্যাচটি ছিল হামজার মান সম্মানের সাথে জড়িত। তিনি যে একজন ইংলিশ লিগের খেলোয়াড় তা তিনি ম্যাচের পুরো 90 মিনিটই বুঝিয়ে দিয়েছেন। বাফুফের অসহযোগিতা এবং সিন্ডিকেটের প্রাধান্যের কারণে হামজা তার অভিষেক ম্যাচটি সুন্দরভাবে রাঙাতে পারেননি। কারণ বাফুফে এবং বসুন্ধরার সিন্ডিকেট মিলে যে দল দিয়ে হামজা চৌধুরীকে ভারতের বিপক্ষে মাঠে নামিয়ে দিয়েছে, বাংলাদেশের সেই দলে হামজা চৌধুরী ছাড়া আর কোনো খেলোয়াড়ই ছিলেন না। ওরা সবগুলাই ছিল অখেলোয়াড়। কারণ মুজিবুর রহমান, জনি, ইমন, খালিবারেও ওরা গোল দিতে ব্যর্থ হয়েছে। আর অন্যদিকে হামজাকে ডিফেন্স, মিডফিল্ড, ডিবক্স এবং অ্যাটাক সব কিছু সামলাতে হয়েছিল। তাছাড়া বাফুফে এবং সিন্ডিকেটরা চেয়েছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হারতে। আর এজন্য তো মিথ্যা নাটক সাজিয়ে জামাল ভুঁইয়া, কাজেম শাহ এবং আলামিনের মতো খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রেখেছে। বাংলাদেশের খেলোয়াড়গুলোর একের পর এক গোল মিস দেওয়া সম্পর্কে যদিও হামজা চৌধুরী বলেছেন যে গোল মিস দেওয়া খেলাধুলারই একটি অংশ, আর ইংলিশ প্রিমিয়ার লিগেও গোল মিস হয়, কিন্তু বাস্তবতা তার ভিন্ন। তিনি আবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ম্যাচটি আমাদের জেতা দরকার ছিল। তার এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় বাফুফে তাকে যে দল উপহার দিয়েছিল সেই দল নিয়ে তিনি কতটা অসন্তুষ্ট। কোনো ফিনিশার ছাড়াই হামজাকে বাজে একটি দল দিয়ে মাঠে নামিয়ে দেওয়ার বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই জানাবেন। আর বাফুফে এবং সিন্ডিকেটের বিপক্ষে কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে।